আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সদস্য স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লেকচার 4। গত যে লেকচার 1, 2, 3 আলোচনা করছি, আমি প্রত্যাশা করব তোমরা ওই লেকচারগুলো দেখে নেবে, তাহলে আজকের লেকচারটা তোমাদের বুঝতে সুবিধা হবে। আজকের লেকচার খুবই ইম্পর্টেন্ট, যে 9-10-এর জন্য খুবই ইম্পর্টেন্ট, যে প্যাসেজ ন্যারেশন। আমাদের 9-10-এর বেশিরভাগ ক্ষেত্রে আসে কি প্যাসেজ ন্যারেশন। প্যাসেজ ন্যারেশন কীভাবে তোমরা পরিবর্তন করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা, আজকে তোমাদেরকে এই নিয়ে আলোচনা করব। তো প্যাসেজ ন্যারেশনে ইনভার্টেড কমার ভিতরে সার থাকলে আমরা ইনভার্টেড কমার ভিতরে কি থাকলে সার ইনভার্টেড কমার ভিতরে সার থাকলে ইনডিরেক্ট করার সময় রিপিটিং ভার্বের সাবজেক্টের পরপরই হ্যাঁ রেসপেক্টফুলি হয়। কি হয়? রেসপেক্টফুলি হয়। তাহলে দেখো, তাহলে ইনভার্টেড কমার ভিতরে সার থাকলে, ইনভার্টেড কমার তো বুঝুই, ঠিক আছে। ইনভার্টেড কমার ভিতরে সার থাকলে ইনডিরেক্ট করার সময় রিপিটিং ভার্বের সাবজেক্টের পরপরই রেসপেক্টফুলি হয়। তাহলে দেখো ডিরেক্টে আছে হাসান সেড দ্য টিচার। হাসান টিচারকে বললো, স্যার জনাব, ঠিক আছে, গিভ মি ইউর বুক, গিভ মি আমাকে দেন, ইউর বুক আপনার বইটা। তাহলে হাসান কি বললো, তার শিক্ষককে বললো যে আপনার বইটা আমাকে দেন। তাহলে আমরা দেখো এটা দেখো ইনভার্টেড কমার ভিতরে এইটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে স্যার আছে, ঠিক আছে। তাহলে স্যার থাকলে কী হবে, দেখো আমরা হাসান, তাহলে বলছে যে হাসান। এখন দেখো স্যার থাকলে ইনডিরেক্ট করার সময় রিপিটিং ভার্বের সাবজেক্টের পরপরই, তাহলে সাবজেক্টের পরপরই কী হবে, রেসপেক্টফুলি হবে। তাহলে কী দিতে পারবা, রেসপেক্টফুলি। তারপর কি দেবা, এখন দেখো এই সেন্টেন্সটা কি সেন্টেন্স, কারণ স্যার যদি বাদ দাও, গিভ মি আমাকে দাও, তাহলে কি ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের এই যে রিপিটিং ভার্ব কি হয়ে যায় জানো, রিপিটিং ভার্ব হবে কি, এখানে কি বুঝেছে, রিকোয়েস্টেড বুঝেছে, অনুরোধ বুঝেছে। তাহলে কি হবে, হাসান রেসপেক্টফুলি রিকোয়েস্টেড, হাসান রেসপেক্টফুলি রিকোয়েস্টেড। এখন দেখো তাহলে এই কমার পরিবর্তে কি হবে, রিকোয়েস্টেড দ্য টিচার, তাহলে অবজেক্ট বসে গেছে, রিকোয়েস্টেড দ্য টিচার। দেখো হাসান সাবজেক্ট, তারপরে রেসপেক্টফুলি, স্যারের পরিবর্তে রেসপেক্টফুলি হয়েছে, রিকোয়েস্টেড কারণ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, কি বলেছে, অনুরোধ বুঝেছে বইটা দেওয়ার জন্য। তাহলে রিকোয়েস্টেড দ্য টিচারকে বললো। এখন দেখো এই কমার পরিবর্তে কী হবে, টু হবে, কমার পরিবর্তে হবে টু। তারপর আমরা তো বলছি তার পরবর্তী অংশ একেবারে হুবহু বসে যাবে, ভার্ব যা আছে তার টুর পরে আমরা সাধারণত জানি কি ভার্বের বেস ফর্ম বসে। তাহলে টু গিভ মি। এখন দেখো মিটা আছে কি অবজেক্ট, তাহলে আমরা জানি কি সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, রিপিটেড স্পিচের ভিতরে সাবজেক্টের জায়গায় সাবজেক্ট, অবজেক্টের জায়গায় অবজেক্ট, পজিটিভের জায়গায় পজিটিভ, তাহলে এটার অবজেক্টিভ ফর্ম মিটা। এখন দেখো মিটার সাবজেক্টিভ ফর্ম কি আই পরিবর্তন হয় সবসময় কিসের সাথে, রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে। তাহলে হাসানের সাথে পরিবর্তন হবে, তাহলে হাসানের অবজেক্ট কি, হির অবজেক্ট হিম, তাহলে টু গিভ হিম। এখন দেখো দ্য টিচার দ্য হাসান কোনটা বুঝেছে, তাহলে তোমরা এইচ দিয়ে দাও হাসানের, তাহলে হিম দ্বারা কাকে বুঝাইছে, হাসানকে বুঝাইছে, ঠিক আছে। তাহলে হিম। ইউরটা দেখো ইউর বুক, আমরা সাধারণত জানি পজিটিভের পরে একটা নাউন নিয়ে পজিটিভ ঘটনা, একটা নাউন, তাহলে বুকটা হচ্ছে নাউন, ঠিক আছে। এখন দেখো ইউর পজিটিভ, আমরা পজিটিভ জায়গায় পজিটিভ বুঝতে হবে। হয়েছে সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে কার সাথে, অবজেক্টের সাথে। তাহলে কি হবে যে হিজ বুকের বুক। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনভার্টেড কমার ভিতরে কারণ নাম প্লাস কমা থাকবে। ইনভার্টেড কমাটা থাকবে, এই ইনভার্টেড কমার ভিতরে কারণ নাম প্লাস কমা থাকবে, যে কারণ নাম থাকতে পারে। তাহলে এটা তোমরা কিভাবে পরিবর্তন করবে, তোমাদের ফ্যাশন জেনারেশনে অবশ্যই এগুলো দেওয়া থাকে। তাহলে ইনডিরেক্ট করার সময় তার রিপিটিং ভার্বের অবজেক্ট হয়ে যাবে। এখন খেয়াল করো
কি হয়ে যাবে, রিপিটিং ভার্বের অবজেক্ট হয়ে যাবে। এর আগে আমরা বলতেছি স্যার থাকলে রেসপেক্টফুলি হবে। এখন দেখো ইনভার্টেড কমার ভিতরে যদি কারো নাম প্লাস কমা থাকে তাহলে কি হয়ে যাবে, এটা রিপিটিং ভার্বের অবজেক্টিভ ফর্মে হয়ে যাবে, অবজেক্টিভ ফর্মে হয়ে যাবে। এখন দেখো আবিরের আবির, ইন্ডিকেট করি, আবির, আবিরের আবির। এখন দেখো সেট আছে, এটা কি কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি কি দ্বারা শুরু হয়, রিকোয়েস্টেড, অথবা ভার্বটা হয় যদি কি অনুরোধ বোঝায় রিকোয়েস্টেড হয়ে যায়, তাহলে অবশ্যই রিকোয়েস্টেড বোঝাচ্ছে যে 100 টাকা দেওয়ার জন্য রিকোয়েস্টেড, তাহলে তুমি রিকোয়েস্টেড দিতে পারো। অথবা এখানে দ্বারা গিভ মি 100 টাকা, টাকা দ্বারা যদি 100 টাকা দ্বারা যদি রিকোয়েস্টও বোঝে না, অনুরোধও বোঝে না, মানে যেটাই হোক না বোঝে না, কিছুই বোঝে না। এখন এটা তুমি কিছু বুঝতে পারো না, তাহলে তুমি টোল্ড দিলেও হবে। কি হবে, টোল্ড দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তারপরে রাদওয়ানে, রাদওয়ান, তাহলে দেখো রাদওয়ানকে অবজেক্ট নিয়ে আসছি না, রিপিটিং ভার্বের পরে অবজেক্ট নিয়ে আসছি। তাহলে দেখো এখন এটা হচ্ছে কি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে কি হবে, টু হবে। এই কমার পরিবর্তে কি হয়ে যাবে, টু হয়ে যাবে, টু। আর গিভের গিভ, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। মি সবসময় পরিবর্তন কার সাথে, মির সাবজেক্ট কি হচ্ছে আই পরিবর্তন সবসময় সাবজেক্টের সাথে, রিপিটিং ভার্বের সাবজেক্ট হচ্ছে আবির, আবিরের অবজেক্টিভ ফর্ম কি হচ্ছে হিম, হিম তারা কাকে বোঝাচ্ছে, আবিরকে, তাহলে এ দিয়ে দাও। আর 100 টাকা, বুঝতে পারছো। আমরা আসি আবার ইনভার্টেড কমার ভিতরে ইয়েস অথবা নো থাকলে ইন্ডিকেট করার সময় ইয়েস এর পরিবর্তে রিপিটিং ভার্বের সাবজেক্টের পর রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। তাহলে ইনভার্টেড কমার ভিতরে যদি ইনভার্টেড কমার ভিতরে ইয়েস অথবা নো থাকে, ইয়েস অথবা নো থাকে, হ্যাঁ অথবা না থাকে, তাহলে ইয়েস থাকলে রিপিটিং ভার্বের দেখো রিপিটিং ভার্বের সাবজেক্টের পর রিপিটিং ভার্বের সাবজেক্টের পর রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ, নো থাকলে রিফ্লেক্ট ইন দ্য নেগেটিভ। তাহলে দেখো ডিরেক্টে আছে কামাল সেট, কামাল বললো ইয়েস, হ্যাঁ আই উইল গো টু ঢাকা, ইয়েস আমি কোথায় যাব, ঢাকা যাব। তাহলে দেখো ইনডিরেক্ট করার সময়, এটা ইনডিরেক্ট করার সময় কামালের কামাল। এখন দেখো সাবজেক্টের পরে কি হবে, রিফ্লেক্ট ইন দ্য ইয়েস আছে, তাহলে কি হয়ে যাবে, সাবজেক্টের পর রিফ্লেক্ট ইন, রিপিটিং ভার্ব সাবজেক্টের পর রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ, তাহলে দিয়ে দাও রিফ্লেক্ট ইন দ্য রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ। এখন দেখো রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ, এবং যদি আরও বক্তব্য থাকে, এখন দেখো আরও বক্তব্য আছে না, রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ এবং আরও বক্তব্য আছে, তাহলে সেড দ্যাট দিয়ে দিতে পারবে, অ্যান্ড সেড দ্যাট, কি দিবা, অ্যান্ড সেড দ্যাট, তাহলে কি দিবা, অ্যান্ড সেড দ্যাট, রিফ্লেক্ট ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, তাহলে আই পরিবর্তন হবে কিসের সাথে, ফার্স্ট পারসন সবসময় রিপিটিং ভার্বের সাবজেক্টের সাথে, তাহলে কামালের হি। উইল আছে কি হবে, উড হবে, উইল হলে উড হয়ে যায়, এটা তোমাদের আগের ভিডিওতে দেখেছি, উড। তাহলে গো টু ঢাকা, ঢাকা, ওকে তোমরা বুঝতে পারছো। তাহলে থ্যাংক ইউ বাক্যকে ইনডিরেক্ট করার নিয়ম, থ্যাংক ইউ যদি বাক্য রিপিটিং ইনভার্টেড কমার ভিতরে যদি থ্যাংক ইউ থাকে, তাহলে তোমরা থ্যাংক ইউ বাক্যকে কীভাবে ইনডিরেক্ট করবা, ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা। রিপিটিং ভার্বের সাবজেক্ট, এইটা হচ্ছে ঘটন, ঘটনটাই হচ্ছে এইটা ঘটন, রিপিটিং ভার্বের সাবজেক্ট থ্যাঙ্ক, রিপিটিং ভার্বের অবজেক্ট, রিপিটিং ভার্বের সাবজেক্ট থ্যাঙ্ক, রিপিটিং ভার্বের অবজেক্ট। তাহলে একটা উদাহরণ দেখো, আবির সেড টু রাদওয়ান, আবির রাদওয়ানকে বললো থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। তাহলে এটা ইনডিরেক্ট করো, ইনডিরেক্ট করো আবিরের আবির। এখন দেখো রিপিটিং ভার্বের সাবজেক্ট, তো রিপিটিং ভার্বের সাবজেক্ট দিলাম, রিপিটিং ভার্বের সাবজেক্ট, তারপর থ্যাঙ্ক দিয়ে দাও, থ্যাঙ্ক, তারপর রিপিটিং ভার্বের অবজেক্ট কি আছে, অবজেক্ট, একেবারে ইজি।
একেবারে ইজি, এতটুকুই। তাহলে থ্যাংক ইউ যুক্ত বাক্য থাকলে রিপিটিং ভার্বে সাবজেক্ট, থ্যাঙ্কড রিপিটিং ভার্বে অবজেক্ট। একই ইনভার্টেড কমার ভিতরে একাধিক বক্তব্য থাকলে তখন বক্তা একজন হয়। একই ইনভার্টেড কমার ভিতরে যখন একাধিক বক্তব্য থাকবে তখন বক্তা কি হয়ে যাবে? একজনই হয়ে যাবে। তখন কি হয়ে যাবে? বক্তা একজনই হবে। এক্ষেত্রে তোমরা কিভাবে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করবা দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে বেশি হয়। আমাদের ন্যারেশনটা বেশিরভাগ ক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স এই দুইটাই বেশি হয়, ঠিক আছে? এই দুইটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে প্রথমে বাক্যের শেষে অ্যান্ড অ্যাডেড দ্যাট। তাহলে প্রথম বাক্যটার শেষে কি দিবা তোমরা? অ্যান্ড অ্যাডেড দ্যাট। এখন দেখো, তারপর দ্বিতীয় বাক্যের শেষে তুমি দিবা অ্যান্ড অ্যাগাইন দ্যাট, দ্বিতীয়তে দিবা, চতুর্থে দিবা অ্যান্ড ফাইনালি দ্যাট, ঠিক আছে? এখন দেখো, ইন্টারোগেটিভ কি দেবা? আবার একই সেন্টেন্সে যদি একাধিক বক্তব্য থাকে, বক্তব্যটা যদি ইন্টারোগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, তাহলে তোমরা এটা কি দিবা? দেখো, প্রথমে দিবা কি? অ্যান্ড আস্কড। আমরা ইন্টারোগেটিভ আস্ক ব্যবহার করি না, তাহলে অ্যান্ড আস্কড, অ্যান্ড অ্যাগাইন আস্কড, অ্যান্ড ফাইনালি আস্কড, এইভাবে দিয়ে দিবা। দেখো, তোমাদেরকে আরও আমি ক্লিয়ার করার জন্য একটা ডিরেক্টের একটা উদাহরণ দিয়েছি, আমি তোমাদেরকে ইনডিরেক্ট করে দেখাবো। তাহলে রহিমের রহিম সেট থাকলে, কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স আছে, তাহলে সেট থাকলে টোল্ড হয়ে যায়। রহিম টোল্ড করিমকে বলল। এখন দেখো, আই পরিবর্তন হবে কিসের সাথে? সাবজেক্টের সাথে, রিপিটিং ভার্ব, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন পরিবর্তন হয়, রিপিটিং ভার্ব সাবজেক্টের সাথে, তাহলে এখন দেখো, আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি একজন 10-এর ছাত্র। আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি সকাল ঘুম থেকে উঠে। আই রিসাইট দ্য হোলি কোরআন আফটার প্রেয়ার, আমি প্রতি নামাজের পর কি পড়ি? কোরআন শরীফ পড়ি। দেখো, একটা বাক্য শেষ হয়েছে, আরেকটা শুরু হয়েছে, আরেকটা শেষ হয়েছে। এখন দেখো, তুমি কি দিতে পারবা? তাহলে রহিম করিমকে বলল, কি বললো? দেখো, রহিম করিমকে বলল দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10। তাইলে রহিম করিমকে বলল দ্যাট হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, সে কি ক্লাস 10-এর ছাত্র। অ্যান্ড এবং আরও বললো অ্যান্ড অ্যাডেড দ্যাট, তাহলে তোমরা অ্যান্ড অ্যাডেড দ্যাট। কিন্তু রহিমের কথা এখনো শেষ না। রহিম আরও বললো যে অ্যান্ড অ্যাডেড দ্যাট আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি আবার কি করি? সকালে ঘুম থেকে উঠি। কিন্তু রহিমের কথাটা এখনো চলতেছে, একটা বাক্য শেষ করছে, কিন্তু আরেকটা অ্যাসার্টিভ বাক্য শেষ হয়েছে। এই জন্য আমরা জানি অ্যাসার্টিভ বাক্য একটা পরে আরেকটা শেষ হলে কি হয়ে যায়? অ্যাডেড হয়ে যায়। তাহলে অ্যাডেড দ্যাট কি আছে? আই আছে, তাহলে তোমরা কি দিবা? হি, কারণ সাবজেক্টের সাথে পরিবর্তন হবে, রহিমের সাথে। হি গেট আছে, গেটের ফার্স্ট ফর্ম কি? গট আপ আর্লি ইন দ্য মর্নিং। এখন দেখো, দ্বিতীয় বাক্যটা আমাদের শেষ। এখন দেখো, তৃতীয় বাক্যটা আসছে, কি আসছে? দেখো, আই রিসাইট দ্য হোলি কোরআন আফটার প্রেয়ার। আমি প্রতি নামাজের পর কি করি? কোরআন তেলাওয়াত করি। এখন দেখো, এইটার কোনো পরিবর্তন হবে না। তোমরা হয়তো তোমাদেরকে দিছি কিনা জানি না, একটা হলো কি যে চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক কিছু ঘটনা ঘটলে, ঠিক আছে, এগুলার কোনো পরিবর্তন নেই, এটা প্রেজেন্ট টেন্সই থাকে। বোঝা গেছে? তাহলে দেখো, সে প্রতিদিন, এটা একটা অভ্যাসগত কাজ, তাহলে সে প্রতিদিন কি করে? কোরআন তেলাওয়াত করে। তাহলে দ্যাট হি গট আপ আর্লি ইন দ্য মর্নিং অ্যান্ড অ্যাগাইন দ্যাট he recites
রিসাইট হোলি কোরআন আফটার প্রেয়ার। বুঝতে পারছো তোমরা? তো তোমাদেরকে এর আগে আমি যে পরিবর্তনগুলো দেখেছি, এখন এই পরিবর্তনগুলো অনেক, এগুলাতে প্রত্যেকটা যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে আমার ভিডিওটা অনেক বড় হয়ে যায়। তো তোমরা যদি এগুলা থেকে উদাহরণ নিতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে উদাহরণ দিয়ে দেবো। তো দেখো আরও কিছু এর থেকে আরও কিছু আছে যে এগুলো থাকলে ইনডিট করার সময় কিছু পরিবর্তন ঘটে। দেখো প্লিজ থাকলে হবে রিকোয়েস্টেড ফ্রেন্ড অথবা ডিয়ার ফ্রেন্ড আছে থাকলে অ্যাড্রেসিং অ্যাজ তারপর অবজেক্ট অ্যাডজেক্টিভ তারপর অ্যাজ তারপর ফ্রেন্ড। এখন দেখো কনগ্রাচুলেশনস থাকলে কি হবে? কনগ্রাচুলেটেড, বুঝছো? এখন দেখো এক্সকিউজ মি অথবা সরি থাকলে কি হবে? অ্যাপোলজিড। কি হবে? অ্যাপোলজিড। ওহ ডিয়ার ফ্রেন্ড আমরা বলি না, ওহ থাকলে কি হবে? এক্সক্লাইমেট উইথ ওয়ান্ডার। বাই আল্লাহ থাকলে সুয়ারিং বাই আল্লাহ, থাকলে সুয়ারিং বাই আল্লাহ। শিওর থাকলে কি হবে? গিভিং অ্যাসুরেন্স হবে। সো থাকলে কি হবে? ফর দ্যাট রিজন। সো দ্বারা একটা কিন্তু কারণ বোঝায়। আমরা সাধারণত কথার ফাঁকে ফাঁকে সো বলি, বাট বলি, ঠিক আছে? এগুলো কিন্তু একটা কারণ বোঝায় কিছু, ঠিক আছে? তাহলে কি হয়ে যাবে? সো দ্বারা ফর দ্যাট রিজন বলবে সো থাকলে। গুড বাই থাকলে কি হবে? সাবজেক্ট ভেট অবজেক্ট গুড বাই, ঠিক আছে? এটুকু। ওকে আমরা বলি না ওকে সম্পূর্ণ, কিন্তু ওকে দ্বারা কিন্তু আমরা একটা বোঝালে কিন্তু ইন্ডিকেট করার সময় ওকে দ্বারা কয়টা দেখো সাবজেক্টও বসবে এগ্রিড অবজেক্ট। ওকে মানে ঠিক আছে, আর তুমি এটা যদি ইন্ডিকেট করতে যাও এগ্রি দিতে কি একমত অথবা ঠিক আছে তুমি এগুলো দিতে পারবে, বুঝছো? তাহলে কি হচ্ছে? সাবজেক্ট এগ্রিড অবজেক্ট। হাই হ্যালো আমরা বলি না হাই হ্যালো কথার ফাঁকে ফাঁকে, তাহলে কি হবে? সাবজেক্ট এগ্রিডেড, সাবজেক্ট গ্রেটেড দ্যাট, ঠিক আছে? তো দেখো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো রহিম সেট আছে টোল্ড। কেন টোল্ড হয়েছে? কারণ এটা অ্যাসার্টিভ সেন্টেন্স দ্বারা গঠন হয়েছে, এই যে টোল্ড হয়েছে। আর অবজেক্ট আছে কি? রিপিটিং ভার্ব অবজেক্ট করিম দিয়ে দিছো। এখন দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা প্রথমে বাক্যের শেষে কি দিই? দ্যাট দিই। কমার পরিবর্তে কি দেই? দ্যাট। এই কমার পরিবর্তে দ্যাট দিলাম। আই হয়েছে কি? এটা আছে অ্যাসার্টিভ সেন্টেন্স। আই হয়েছে কি? ফার্স্ট পারসন পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট দ্বারা, রহিমের দ্বারা। তাহলে কি দিতে পারবা? হি দ্বারা যদি রহিমকে না বোঝো তাহলে আর দিয়ে দিও, বুঝছো? রহিমকে বুঝেছে, তাহলে রহিমকে বুঝেছে। এখন এটা আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10, আমি একজন 10-এর ছাত্র, ঠিক আছে? আমি কি একজন 10ম শ্রেণীর ছাত্র। তো এখন দেখো এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে এটা কি হয়ে যাবে? ফার্স্ট ইনডেফিনিট। তাহলে এম থাকলে কি হয়ে যাবে? ওয়াজ। হি ওয়াজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10 অ্যান্ড তারপরে দেখো সে আরও বলতেছে, কি বলতেছে? সে আরও বলতেছে, তার কথা থামে না, সে আবার বলতেছে আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সে আবার সকাল ঘুম থেকে উঠে। তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট, আরও বক্তব্য থাকলে, এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি আরও বক্তব্য থাকে কি হয়ে যাবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রথম বাক্য শেষে অ্যান্ড অ্যাডেড দ্যাট বলতে, আরও বক্তব্য থাকলে কি হয়ে যাবে? অ্যান্ড অ্যাডেড দ্যাট। তাহলে অ্যান্ড অ্যাডেড দ্যাট দিছ। হি আই পরিবর্তন হবে কিসের সাথে? সাবজেক্টের সাথে। রিপিটিং ভার্বের সাবজেক্ট, এটা সাবজেক্টের সাথে, তাহলে হি হয়েছে। গেটের ফার্স্ট ফর্ম গট আপ আর্লি ইন দ্য মর্নিং, এই আর্লি ইন দ্য মর্নিং দিছে। অ্যান্ড অ্যাগেন দ্যাট। দেখো তার কথা, রহিমের কথা এখনও বলতেছে, সে বলতেছে আই রিসাইট দ্য হোলি কোরআন আফটার প্রেয়ার, আমি প্রতি নামাজের পরে কি করি? কোরআন তেলাওয়াত করি। তাহলে দেখো এইটা হয়েছে, আমরা জানি কি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, ঐতিহাসিক কিছু ঘটনা ঘটলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে হয়ে থাকবে, কারণ এটা অভ্যাসগত কর্ম, সে প্রতিদিন কাজটা করে থাকে, ঠিক আছে? তাহলে আই পরিবর্তন হবে রিপিটিং ভার্বের সাবজেক্ট দ্বারা। তাহলে আই কি? প্রোনাউন হি, তাহলে হি দিছ। হি রিসাইট, কারণ প্রেজেন্টে যা আছে সে বসে যাবে, এটা এ থেকে যা আছে বাকি সব বসে যাবে। আশা করি তোমরা বুঝতে পারছো। যদি তোমরা না বুঝো আমার এই ক্লাসগুলা, তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। এবং আমি তোমাদেরকে যে ন্যারেশনে যে 4টা লেকচার নিয়ে আলোচনা করছি, 4টা ধাপে 4টা লেকচার নিয়ে আলোচনা করে, আশা করি আমার লেকচারগুলো অনেক বেস্ট হবে। তোমরা যদি বুঝতে পারো এবং ভালোভাবে শিখবে
তারপর যদি এরপরে আমরা বোর্ড কোশ্চেন নিয়ে ন্যারেশনে আলোচনা করব সব বোর্ডগুলা। ওকে, খোদা হাফেজ।